তেহরান থেকে বিশ্বমঞ্চ এক ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। ইরানের রাজধানী তেহরান ইসরায়েলি দূতাবাসের নিকটবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আন্তর্জাতিক কূটনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই হামলা শুধু একটি সামরিক বা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এক বৃহত্তর ভূরাজনৈতিক সংঘর্ষের ইঙ্গিত বহন করছে, যা যে কোনো সময় বহু দেশের অংশগ্রহণে বড় আকার ধারণ করতে পারে। কি ঘটেছে তেহরানে? প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তেহরানের একটি কূটনৈতিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে ইসরায়েলের দূতাবাস অবস্থিত। যদিও সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার দায় কেউ স্বীকার করেনি। ইরান দ্রুত ইসরায়েলের দিকে আঙুল তোলে এবং কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেয়। এই হামলার গুরুত্ব শুধু এর সাময়িক দিকেই নয়, ঘটনাস্থল একটি কূটনৈতিক এলাকায় হওয়ায় আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি অত্যন্ত সংবেদনশীল। কূটনৈতিক এলাকায় হামলা মানেই সরাসরি একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত। ইরানের কড়া বার্তা সহ্য করা হবে না। ইরান সরকার স্পষ্ট জানিয়েছে তারা এই ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না। তাদের বক্তব্য অনুযায়ী যদি প্রমাণিত হয় যে ইসরায়েল এই হামলার সঙ্গে জড়িত, তাহলে উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে। ইরান রেভলিউশনারি গার্ড ক্রপস ইতিমধ্যেই সতর্ক অবস্থায় রয়েছে। ইরানের এই সামরিক বাহিনী বহুবার সরাসরি ও পরোক্ষভাবে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে, বিশেষ করে সিরিয়া ও লেবাননে। ইসরায়েলের নিরাপত্তা কৌশল না চাপ? অন্যদিকে ইসরায়েল এই ঘটনায় সরাসরি কোনো দায় স্বীকার করেনি। তবে ইতিহাস বলছে ইসরায়েল প্রায়ই শ্যাডো ওয়্যার বা ছায়াযুদ্ধের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে, বিশেষ করে সাইবার আক্রমণ, গুপ্ত হত্যা ও সীমিত সামরিক হামলা। এই নিরাপত্তা তাই অনেক বিশ্লেষকের মতে একটি কৌশল, যেখানে সরাসরি যুদ্ধ এড়িয়ে চাপ সৃষ্টি করা হয়। পাকিস্তানের প্রতিক্রিয়া। আমরা কাতার নই। এই ঘটনার পর সবচেয়ে চমকপ্রদ প্রতিক্রিয়া এসেছে পাকিস্তান থেকে। পাকিস্তানের একটি সরকার সমর্থিত চিন্তা পর্ষদ স্পষ্ট ভাষায় জানিয়েছে, পাকিস্তান কোনো কাতার নয়। এই বক্তব্যের তাৎপর্য গভীর। এখানে কাতারকে একটি তুলনামূলক শান্ত কূটনৈতিক ভূমিকার প্রতীক হিসেবে দেখানো হয়েছে, যেখানে পাকিস্তান নিজেকে আরো শক্ত অবস্থানে তুলে ধরতে চেয়েছে। এর মাধ্যমে পাকিস্তান বোঝাতে চাইছে, যদি পরিস্থিতি খারাপ হয় তারা নিরপেক্ষ দর্শক হয়ে থাকবে না। উত্তেজনার শিকড় কোথায়? ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব নতুন নয়, এটি বহু দশকের পুরনো, যার পিছনে রয়েছে ধর্মীয় মতাদর্শগত বিরোধ, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াই, হেজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলিকে ঘিরে সংঘর্ষ। ইসরায়েল মনে করে ইরান এই গোষ্ঠীগুলিকে সমর্থন দিয়ে তাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। অন্যদিকে ইরান ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব। এই ঘটনার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, এটি বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহ্যগতভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, ফলে পরিস্থিতি খারাপ হলে আমেরিকার সরাসরি বা পরোক্ষ হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে। রাশিয়া এবং চীন সাধারণত ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখে, তাই এই সংঘর্ষে তারা কূটনৈতিকভাবে ইরানের পাশে দাঁড়াতে পারে। জ্বালানি বাজারের প্রভাব। মধ্যপ্রাচ্য বিশ্ব তেলের অন্যতম প্রধান উৎস। যুদ্ধের আশঙ্কা বাড়লে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। বড় যুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে তিনটে সম্ভাব্য চিত্র সামনে আসে। ইরান হয়তো সরাসরি যুদ্ধ না করে সীমিত আকারে প্রতিশোধ নিতে পারে, যেমন ড্রোন বা মিসাইল হামলা। হেজবুল্লাহ বা হামাসের মতো গোষ্ঠীগুলির মাধ্যমে সংঘর্ষ বাড়তে পারে, যা লেবানন, গাজা ও সিরিয়ায় ছড়িয়ে পড়বে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হবে সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধ, যেখানে একাধিক দেশ ছড়িয়ে পড়তে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই ঘটনা কেবল একটি আকস্মিক হামলা নয়, এটি একটি বৃহত্তর কৌশলের অংশ হতে পারে। ইসরায়েল হয়তো ইরানের সামরিক ক্ষমতা পরীক্ষা করছে। ইরান আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছে, বড় শক্তিগুলি নিজেদের প্রভাব বাড়ানোর সুযোগ খুঁজছে। যুদ্ধ বা উত্তেজনার সবচেয়ে বড় শিকার হয় সাধারণ মানুষ। নিরাপত্তাহীনতা বৃদ্ধি, অর্থনৈতিক চাপ, জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি, শরণার্থী সংকট। মধ্যপ্রাচ্যের অতীত অভিজ্ঞতা দেখিয়েছে, একেবারে যুদ্ধ শুরু হলে তার প্রভাব বহু বছর ধরে থাকে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত দুর্বল। ছোট একটি ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি বড় সংঘর্ষে রূপ নিতে পারে। তবে এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে। জাতিসংঘের হস্তক্ষেপ, আন্তর্জাতিক আলোচনার উদ্যোগ, আঞ্চলিক শক্তিগুলির মধ্যস্থতা। তেহরানের এই হামলা হয়তো একটি স্ফুলিঙ্গ, কিন্তু তা থেকে দাবানল তৈরি হবে কিনা তা নির্ভর করছে আগামী কয়েকদিনের সিদ্ধান্তের উপর। ইরান ও ইসরায়েলের এই উত্তেজনা শুধু দুই দেশের লড়াই নয়, এটি বিশ্ব রাজনীতির এক জটিল খেলা, যেখানে প্রতিটি পদক্ষেপের প্রভাব পড়ে কোটি মানুষের জীবনে। এখন প্রশ্ন একটাই, এই সংঘর্ষ কি সীমাবদ্ধ থাকবে, নাকি বিশ্ব আবার এক বড় যুদ্ধের দিকে এগোচ্ছে?